দেড় মাস ধরে পানিবন্দী অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েক ইউনিয়নের বাসিন্দারা। তার মধ্যে মরার উপর খাড়ারঘা হয়ে দাঁড়িয়েছে পদ্মার খেয়া পারাপারের অতিরিক্ত ভাড়া। নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো টোল আদায় করেছেন ইজারাদাররা। স্থানীয় প্রশাসনকে জানিয়ে সমাধান আসেনি। ইয়াসিন আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির প্রভাবে প্রায় দেড় মাস ধরে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার ১১,০০০ পরিবার। প্রমত্তা পদ্মায় পানি বাড়লেই নদী তীরবর্তী এলাকায় দেখা যায় তীব্র ভাঙন। এই দুই ভোগান্তির সাথে নতুন করে সমস্যা বাড়িয়েছে নদী পারাপারের খেয়াঘাটগুলো। স্থানীয়দের অভিযোগ, সব ঘাটে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। নির্ধারিত টোল পরিশোধ না করলে আটকে রাখা হচ্ছে মালামাল, এমনকি মরদেহ। ভুক্তভোগীদের অভিযোগ, ইজারাদারদের যোগসাজশে গড়ে উঠেছে নৌকার সিন্ডিকেট। প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে নিয়ম বহির্ভূতভাবে পুনরায় ইজারা দেয়া হয়েছে। হাত বদল হওয়ায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। মানুষ এমনি তো বাঁচতে পারে না, এমনি তো মানে জীবন নিয়ে টানা হাঁচড়াই এসে তার মধ্যে থেকে আপনার ঘাটের টাকা পয়সা এসে বিভিন্ন ধরনের সমস্যা। কোন টাকা দিয়েও যদি সময় মতো না পাই, তাহলে এটা আমাদের জন্য একটা কষ্টকর। 30 টাকা করে ছিল, সেখানে 40 টাকা করে নিচে একরকম বান্ধে। মানুষ যদি অসুস্থ হয় সেক্ষেত্রেও আমাদের পারাপারের জন্য খুব অসুবিধা হয়। আমাদের পক্ষে কঠিন যাতায়াতের অসুবিধা, খুবই কষ্টজনক। আমাদের দুঃখ বলার আর জায়গা নাই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘাটে যে নৌকা ভাড়ার বিষয়টা আমি ইতিমধ্যে অভিযোগ পেয়েছিলাম। একটা অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। শুধু আশ্বাস নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। শাশ্বতী সরকার, নাগরিক।